হয় না। নীতি যেহেতু আছে সেখানে আদর্শিকভাবে নেতা তৈরি হয়। এটা ক্যাডার ভিত্তিক রাজনীতি করে, আদর্শিকভাবে রাজনীতি করে, চাঁদাবাজির রাজনীতি করে না। চাঁদাবাজি মুক্ত এই দল, সুতরাং এই দল সামনে দিকে অগ্রসর হবে। ইনশাল্লাহ জামাত ইসলামী বাংলাদেশ ক্ষমতায় আসলে দেশের চাঁদাবাজ, নৈরাজ্য এবং যত সমস্ত অসামাজিক কার্যকলাপ আছে সেগুলো থেকে পরিহার এবং ইসলামী শাসন প্রতিষ্ঠা হবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমরা আজকের একটি দল সুনির্দিষ্ট একটা দলকে তারা বিভিন্ন রকমের প্রোপাগান্ডা চালিয়ে তাদের বিরুদ্ধে দোষারোপ করতেছে। এটা আসলে তাদের নৈতিক চরিত্র। এই চরিত্র জামাত ইসলাম কখন ধারণ করে না এবং জামাত ইসলাম এই চাঁদাবাজ, সন্ত্রাসবাদ এগুলো পরিহার করে দেশের মানুষকে শান্তি সুশৃঙ্খলভাবে চলার জন্য উপদেশ দেয় এবং তারা সেইভাবে দল এবং দেশ পরিচালনা করার প্রত্যাশা নিয়ে আজকে সমাবেশ উপস্থিত হয়েছে। কিন্তু আপনারা মনে করতেছেন যে আসলে বাংলাদেশের আসলে কোনো সামগ্রিক পরিবর্তন হয়েছে কিনা এই দুই দলের মাধ্যমে? এই দুই দল পরিবর্তন ছিল। স্বাধীনতার 54 বছর পরে এই জামাত ইসলামের স্বাধীনতা 71 সালে যে জিনিসটা বুঝেছিল, এই 54 বছর পরে আজকে সেই জনগণ সেই জিনিসটা বুঝতে পারছে। সুতরাং জামাত ইসলাম আগে থেকে আপডেট, তারা কখনো ব্যাকডেটেড নয়। জামাত ইসলাম 71 সালে বুঝেছিল যে ইন্ডিয়া তাদের যে প্রোপাগান্ডা চালিয়েছে, তারা যে কারণে দেশের মানুষের সাথে যুদ্ধ করে দেশকে স্বাধীন করার জন্য যে উদ্দেশ্য ছিল তাদের সে উদ্দেশ্য বাস্তবায়ন করেছে, কিন্তু দেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। মানুষ কি পরিবর্তন চায়? মানুষ পরিবর্তন চায়, মানুষ পরিবর্তন চায়, মানুষ সুশাসন চায়। দেশের মানুষ কল্যাণভিত্তিক ইসলামী রাষ্ট্র পরিচালনা চায়, দেশের মানুষ শান্তিতে চায়, দেশের মানুষ ইসলামী রাষ্ট্র চায়, দেশের মানুষ